হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। চ্যাম্পুন্না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি MxMunna। তো আজকে মূলত আমাদের বিষয়টা হলো কিভাবে আপনি একটা লোগো তৈরি করতে পারবেন। ঠিক আছে, ইউটিউবের লোগো, ঠিক আছে। যেটা আমার ছবি দেওয়া আছে বর্তমানে আমার লোগো, যেটা এখন আমি দেখাবো সেটা এই যে এইটা। হ্যাঁ, তো আর হলো আপনার ইয়ে লোগোটা হওয়া হওয়া চাই যে পিএনজি মোডে, ঠিক আছে, পিএনজি মোড। এটা হলো আপনার সাইডগুলো কাটা। আপনারা যদি আমরা পিকচার তুললে সাধারণত ব্যাকগ্রাউন্ড আসে, ডাইরেক্টলি আমাদের শরীরটা আসে না, মানে পিএনজি মোড কেটে তারপর পিএনজি মোড করা লাগে। তো অনেক আছে আবার লোগো মেক করতে পারে না। ডাইরেক্টলি লোগোটা ওখানে লোগো জাস্ট তৈরি করাই আছে, অনেক হাজার হাজার লোগো, মানে 100-এর উপর লোগো আছে, 100-200 লোগো আছে। তো আপনি ওখান থেকে চয়েস করে নিতে পারেন আপনার কোনটা লাগবে। তারপর ওখানে আপনার লেখার সিস্টেম আছে, যে লেখে। হ্যাঁ, অনেকেই আছে যারা হলো অন্য কারো লোগো করে, যেটা হলো লোগো কপি করে। তো কপি করলে হয় কি, যার লোগোটা আপনি কপি করবেন তার সে ইউটিউব কোম্পানির কাছে আবেদন করবে যে আমার লোগো সে করছে, যে কপি করছে। তো তার জন্য আপনার চ্যানেলটা স্প্যাম হতে পারে। তার জন্য আমি আজকে একটা সফটওয়্যার নিয়ে আসছি। সফটওয়্যারটা আমার কাছে খুবই ভালো লাগছে, যা বলার বাহিরে। তো সফটওয়্যারটা দিয়ে কীভাবে এডিট করবেন ওটা আমরা স্ক্রিনে দেখাইছি। আর অনেক কিছু পাবেন ওখানে, যেমন লোগো, তারপর আপনি লিখতে পারবেন, লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, তো আর কথা বাড়াবো না। আর এতদিন আমি ভিডিও দিই নাই, কয়েকটা দিন, সেটা হলো আমার তো কিছু শেখার বিষয় আছে, আমি তো শেখার পর আপনাদেরকে দিব। তো তার জন্য একটু ঘাটাঘাটি করছিলাম। তো এখন তো আমি রেগুলারলি ভিডিও দেবো, রেগুলারলি দিব বলতে এই যে কটা দিন মিস হচ্ছে আমি এই কটা দিন দেওয়ার চেষ্টা করব, মানে সবগুলোই পূরণ করার চেষ্টা করব। তো চলেন দেখে আসি, ভিডিও আর বড় করবো না, স্ক্রিনে দেখি। হ্যালো, তো অনেকেই আছেন যারা লোগো ভালো করে তৈরিও করতে পারেন না, তাদের জন্য আমি কিছু মানে একটা লোগোর সফটওয়্যার নিয়ে আসছি, যেটা হলো খুবই সুন্দর লাগলো আমার কাছে। ঠিক আছে, তো ওকে, আমরা সরাসরি অ্যাপসের ভিতরে যাই, দেখি কি আছে। দেখেন, লোগো মেকার, ক্রেডিট, তারপর আছে ল্যাবরেটরি। ক্রেডিট দিয়ে আপনারা, আচ্ছা ল্যাবরেটরিতে, ওকে, মানে যেগুলো আপনারা তৈরি করছেন ওগুলো এখানেই পাবেন। তারপর ক্রেডিট, এখানে আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো তৈরি করার জন্য এই যে প্রথম অপশানটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। অ্যাড আসলে কাইটে দিবেন, অবশ্য এই সময় ডাটাটা অফ করে নেবেন। তো এখানে দেখতে পারতেছেন অনেক ধরনেরই আছে, আমি আস্তে আস্তে দেখাইতেছি। আমি কিন্তু একটার উপরে একটাই করতেছি, এই যে দেখেন। আচ্ছা, এক এক করে আমি দেখাই একটু, ওয়েট। ওকে, এখানে দেখেন অনেক ধরনের আছে। এগুলো হলো আপনি লোগোতে দিতে পারবেন। যেমন আমি আরও দেখাই, এই যে আছে, তারপর এইটা আছে, তারপর এইটা আছে, অনেক আছে। এই যে আমি যে জায়গা থেকে নিতেছি আপনি দেখেন, এই যে জায়গাটা, হ্যাঁ এই জায়গা। তো এখানে অনেক ধরনের লোগো পাবেন, যে কোনো একটা লোগো আপনি সিলেক্ট করে তারপর আপনি আপনার ডিজাইন করতে পারবেন। তো আপনি ইচ্ছে করলে, যেমন আমি একটা লোগো নিই, একটা সামান্য একটা লোগো বানাই আপনার দেখানোর সাথে। আচ্ছা, সুন্দর দেখে একটা লোগো নিই। ওকে, এইটা নিই। হ্যাঁ, এইটা নেওয়ার পর আমি এই লোগোটা একেবারে ঠিক করে দিই। ওকে, তারপর এখানে আপনি আছে, তারপরটা হলো আপনি অনলাইন থেকে নিয়ে তারপর এটা লক করে দিতে পারবেন। লক আনলক করতে পারবেন। তারপর এটা আছে শেয়ার, তারপরটা হলো আপনার ফাইলে সেভ করতে পারবেন। আর নিচের দিকে এর অপশানটা হলো আপনি লিখতে পারবেন, যেমন আমি লিখি চ্যাম্পুন্না। ঠিক আছে, তো লেখার পর আমি অ্যাড করে দিলাম। এই যে অ্যাডের এই জায়গাটায় রাখার পর আমি এখন এই যে এর জায়গাটা ক্লিক করবেন। এফে হলো আপনি ফ্রন্ট দিতে পারবেন।
ওকে, ইচ্ছা করলো আপনি দেখতে দেখতে থাকেন। দেখেন আমি, আচ্ছা দেখি এখানে ভালো কি আছে, অনেক ডিজাইনার আছে, আপনি ইচ্ছা করলে। আচ্ছা আমরা এটাই রাখি। তারপর এখানে আপনারা লোগোর কালারটা দিতে পারবেন, শুধু লোগোর কালার না, আপনারা সব কিছুর কালার দিতে পারবেন। আচ্ছা আমি এটা কালো দিলাম, এখানে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। দেখেন কালো সাদা, আচ্ছা এরকমভাবে দিতে পারবেন। তো আচ্ছা এটা আবার আমি দিই, অ্যাটাচ লেয়ারগুলো কেটে দিবেন। ওকে আমি অন্য একটা লাগাই, এটাও ভালো দেখায় না। ওকে না, এখানে আরও আছে, এই যে এটা লই, ঠিক আছে। দেখুন লোগোটা কতটা ফুটে উঠছে বা কতটা সুন্দরই লাগে, হ্যাঁ দেখছেন। ওকে, তো এখানে আপনি আবার পিছে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আর লোগো দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড না দেওয়াটাই বেটার, কারণ পিএনজি মোডে রাখলেই অনেকটা সুন্দর। দেখেন সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো সেভ করার পর আপনি এখন গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন যেটা পিএনজি মোডে সেভ হয়ে গেছে। ওকে, হ্যালো, আমি মোবাইলটা ফ্ল্যাশ মারছি তার জন্য একটু ভিডিও দিতে পারি না, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা আপনার লোগোতে দিলে অনেকটা সুন্দর লাগবে। এখন হয়তো খারাপ দেখা যাইতেছে, খারাপ বলে ভুল হবে। এই যে আমি আরেকটা বানাইতেছি। ওকে, তো এরকমভাবেই আপনারা এখানে এডিট করবেন, অনেক আছে, অপশান আছে। আর এইটার সফটওয়্যারের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনার ডিসক্রিপশন চেক করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমি অতি শীঘ্র আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছি। তো সবাই সাথেই থাকুন।